বছরের প্রথম ছবি। আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাং দিয়ে শুরু করে এবং তুরুপের তাসটা খুবই ভালো কাজ করে বক্স অফিসে। নাই আন্ডারস্টুড যে হ্যাঁ আমার খামতি আছে অভিনয়তেও। থ্রিলারটা একটা মোড়ক, মানে থ্রিলারটাকে জাস্ট কোট করা, পুরো দিয়ে মুড়ে রাখা হচ্ছে থ্রিলার, ভেতরে কিন্তু রিভেঞ্জ ড্রামা। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাউথ সিটি আইনক্সে নতুন ছবি তুরুপের তাসের প্রিমিয়ারে। ছবি নিয়ে ঠিক কী বলছেন কলাকুশলীরা এবং পরিচালক? দিস ক্যারেক্টার ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম। তো ক্যারেক্টারটার জন্য অনেক কিছু হচ্ছে স্টোরিতে, তো হ্যাঁ অবভিয়াসলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। বাকিটা তো গল্প যেরকম রিভিল হবে সেরকম তোমরা জানতে পারবে। প্রিপারেশন করার অ্যারাউন্ড ওইরকম 1 মাস মতন ছিল। তো তার মধ্যে যতটা পেরেছি ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করা বা যাই হোক যতটা করা যায়, পুলিশ ইন্সপেক্টরের রোল। তো পুলিশ আমরা যেভাবে দেখে আসি সেরকম ঠিক হয় না, কিন্তু আমি রিসেন্টলি একটা কাজ করলাম যেখানে অনেক পুলিশ অফিসার্সদের সাথে দেখা হলো, পরিচয় হলো, অ্যান্ড আই আন্ডারস্টুড যে হ্যাঁ আমার খামতি আছে অভিনয়তেও। অনেক কিছু জানা হয় না, শেখা হয় না, সেটা পড়াশোনা করতে করতে হয়। সো একটারে একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে পড়াশোনা করে বেটার করা। থ্রিলার তো এখন অনেক হচ্ছে, থ্রিলার আলাদাভাবে কীভাবে বানানো যায় সেইটাই ইন ইটসেলফ ইজ আ চ্যালেঞ্জ। দেবজিৎ অনেক চেষ্টা করেছে, সেটা কতটা আলাদা হয়েছে তো সেইটা অ্যাকচুয়ালি মানুষ জানাবে যে ছবিটা কতটা আলাদা হয়েছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, আমি নিজে দেখেছি মানে টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর একটা ছবি যেরকম হয়, যেরকম হওয়া উচিত সেরকমই তুরুপের দাস। দেবজিৎ প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং এমন একটি ছেলে যে সব দিকেই নজর আছে। শুধু যে ডিরেকশনটা দেবো এমন নয়, ডিরেক্টরকে সব কিছুই জানতে হয় এবং সেইটা ওর মধ্যে আছে, সেই জিনিসটা দেখেছি। এবং প্রচণ্ড ফিনিকি, প্রচণ্ড পারফেকশনিস্ট। তো সেক্ষেত্রে দেবজিতের সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। বছরের প্রথম ছবি। আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাং দিয়ে শুরু করে এবং তুরুপের তাসটা খুবই ভালো কাজ করে বক্স অফিসে। প্লটটা লকডাউনের টাইমে বসে গল্পটা লেখা, ঠিক আছে? তো প্লটটা কীভাবে মাথায় এলো না, এই গল্প এভাবেই আসে আর কি, মানে হুট করে একটা গল্প আসে যে মনে হয় যে এটা নিয়ে সিনেমা বানানো যেতে পারে। তো এইভাবে গল্পটা আসে, আলাদা করে খুব জোর দিয়ে গল্প তো লেখা যায় না, গল্প এমনি আসে। আমরা তো বলি যে আমাদের ওই কাইন্ড অফ যে আমাদের সন্তান, তো তার মানে এটা তো একটা অর্গ্যানিক্যালি ব্যাপার যে তোমার সাথে কি হচ্ছে, তুমি কি ভাবছো সেটা নিয়ে তুমি লিখতে পারছো কিনা। তো এইভাবেই গল্পটা এসেছে, নর্মালি যেভাবে আসে সবার গল্প আমার সেভাবে এসেছে। আমি না দু তিন ধরনের থ্রিলারের প্যাটার্ন হয়, অনেক ধরনের থ্রিলারের প্যাটার্ন হয়, সরি টু সে। তো বেসিক্যালি কী বলো তো, এই থ্রিলারের প্যাটার্নটা না একটু ডিফারেন্ট, মানে অন্যান্য মার্ডার মিস্ট্রির মতো বা নয় থ্রিলারটা। এই থ্রিলারটা মোর দেন রিভেঞ্জ ড্রামা। থ্রিলারটা একটা মোড়ক, মানে থ্রিলারটাকে জাস্ট কোট করা, পুরো দিয়ে মুড়ে রাখা হচ্ছে থ্রিলার, ভেতরে কিন্তু রিভেঞ্জ ড্রামা রয়েছে। তোমরা সেটা সিনেমাটা দেখলে তোমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা শুনে নিলেন নতুন ছবি তুরুপের তাস নিয়ে কী বললেন পরিচালক এবং কলাকুশলীরা। বিনোদনের এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না, ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।